শস্য জমে পুষ্ট হতো। তবে আমাকে কে নিশ্চিত করে বলবে কলেজ থেকে ফেরার পথে কামদুনির মেয়েটার মতো হবে না? অফিস থেকে ফেরার পথে বানতলা বা হায়দ্রাবাদের মেয়েটার মতো জীবন্ত জ্বালিয়ে দেবে না? কে বলতে পারে কাশ্মীরের আসিফা, রায়গঞ্জের কিশোরী মেয়েটা বা দিল্লির নির্ভয়ার মতো তাদের কোমল যৌনাঙ্গে লোহার রড চালান করে দেবে না? কে নিশ্চিত করে আমাকে বলে দেবে হুজুর? উত্তরপ্রদেশের দিব্যা মনীষাদের মতো ধর্ষণ করে জিভ কেটে নৃশংসতার সর্বশেষ পর্যায়ে পৌঁছে মানুষ উন্মত্ততা দেখাবেন না? মহামান্য বিচারক, যাদের বাড়িতে মেয়ে আছে একমাত্র তারাই জানে একটা বিভৎস আতঙ্ক কিভাবে তাড়া করে বেড়ায় প্রতিটা মুহূর্তে। এক টুকরো মাংসপিণ্ডকে বহু ভালোবাসা, আদর, যত্ন, মায়া, প্রেম দিয়ে বড় করার পর যে সন্তানের দেহে কাঁটা ফুটলে মা বাবা ব্যথা অনুভব করে নিজের দেহে, চোখের সামনে সেই সন্তানের এই অমানসিক মৃত্যু যন্ত্রণা কি কখনো সহ্য করা সম্ভব? জানি আন্দোলন হবে, বিক্ষোভ হবে, মোমবাতি জ্বলবে, সরকারি সাহায্য আসবে, চাকরির প্রলোভন আসবে, সাথে রফা করে নেওয়ার পরামর্শও আসবে। না হলে আসবে হুমকি। আবার ধীরে ধীরে মোমবাতি একদিন নিভেও যাবে। কিন্তু সেই বাবা মা সারা জীবন খুঁজে বেড়াবে ঘরের পরতে পরতে মেয়ের স্মৃতি। চিরদিনের মতো হারিয়ে যাবে মা ডাক। কোনো দিন তারা ভুলতে পারবে না মেয়ের মুখ। বদ্ধ উন্মাদ হয়ে যাবে একদিন। হুজুর, এ আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমার মনে হয়েছে এভাবে মরার চেয়ে জন্মানোর আগেই তাকে মেরে ফেলা অনেক ভালো। তাতে ধ্বংস হয়ে যাক সৃষ্টি, সভ্যতা, আমার কিছু এসে যায় না। যতদিন দেশের আইন মেয়েদের রক্ষা করতে না পারছে, যতদিন এই হেন অপরাধীদেরও নৃশংস শাস্তির ব্যবস্থা করতে না পারছে, ততদিন কন্যা ভ্রূণ হত্যা আইন সিদ্ধ থাক। না হলে এমনিতেই সৃষ্টি বন্ধ হয়ে সভ্যতা ধ্বংস হয়ে যাবে একদিন। হুজুর, আমাকে দোষী সাব্যস্ত করে সাজা দিন। আমি আপনার শাস্তি মেনে নিতে না পারলেও মাথা পেতে নেব। কিন্তু এ কি, আপনি থেমে গেলেন কেন? কেন এত উদাসী দেখাচ্ছে আপনাকে হুজুর? তবে কি আপনার কোনো মেয়ে আছে যে কলেজে যায়, অফিসে যায়, ফিরতে সন্ধ্যা হয়ে যায়? এখন ভাবছেন সে বাড়ি ফিরল কিনা? টেলিফোন করুন মহামান্য জর্জ সাহেব, খবর নিন একবার। তারপর নিশ্চিন্তে আমার সাজা ঘোষণা করুন। মহামান্য জর্জ সাহেব, নিশ্চিন্তে আমার সাজা ঘোষণা করুন। নমস্কার। আমাদের অনুষ্ঠান হলো পরিকল্পনা ও প্রশিক্ষণে অনুভবের অধ্যক্ষা আর যে সোমা সরকার, অংশগ্রহণে সাধনা রায়, গার্গী দাশগুপ্ত, জয়তী ব্যানার্জি, শাগনিকা চ্যাটার্জি, শিপ্রা মণ্ডল, জয়বাণী কুণ্ডু, সুস্মিতা চৌধুরী। নমস্কার।